নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই দেখো ছাদের অবস্থাটা দেখো, শুধুমাত্র তোমরা এই দেখো, একদম পুরো শ্যাওলা পড়ে গিয়েছে। গোটা ছাদটা জুড়ে শুধু শ্যাওলা পড়ে গিয়েছে। আসলে এত বৃষ্টি হচ্ছে রোজ রোজ, তার জন্যই এত শ্যাওলা পড়েছে, দেখেছো? আর সকালবেলায় এই দেখো কতগুলো কাপড় কাচা হয়েছে, সেগুলো এখন মিলতে চলে এসেছি আমি। এখন বেশি বাজেনি, জানো কটা বাজে জানো? সাতটাও পুরো বাজেনি এখন। তো আজ অনেক সকালই ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি, আর ছাদেও চলে এসেছি। কাপড়গুলোও মিলে দিলাম, আর একটু ঘোরাঘুরিও করে নেবো, তারপরে যাব নিচে। গবলু দিদি কিন্তু এখন ঘুমোচ্ছে, ওরা এখনও ওঠেনি। আর এই যে আমাদের জবা গাছে আজকে আবারও একটা ফুল ফুটেছে, দেখো তোমাদেরকে দেখাই বন্ধুরা। এই দেখো, দেখেছো? এই যে একটা মাত্রই কিন্তু ফুল ফুটেছে। মানে রোজ রোজ আর ফুল ফুটছে না গো বন্ধুরা, ওই একদিন বাদে দুদিন বাদে এরকমই ফুল ফুটছে। তাই মনটা যেন আরও ভীষণ খুশি হয়ে যায় ফুলটা দেখলে। তো এই দেখো, আর মানে ভোরবেলার দিকে কিন্তু বৃষ্টিও হয়েছে, তার জন্য দেখো এদিকে গোটায় জল আছে, মানে গোটা ছাদটাতে এদিকটাতে জল জমে আছে এদিকটাতে। আর এই যে গাছের গায়েও কিন্তু দানা দানা বৃষ্টির ফোঁটাগুলো কিন্তু জমে আছে, ভারী সুন্দর দেখাচ্ছে গাছগুলোকে, মিষ্টি দেখাচ্ছে একদম বৃষ্টির জল গায়ে পড়ে, তাই না? তো চলো বন্ধুরা, মানে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো তোমাদের সামনে আবার পরে আসছি, একটু হাঁটাচলা করি, কারণ আজকে সকালে উঠে পড়েছি। আর গবলু দিদি আর গবলু এখনও ঘুম থেকে ওঠেনি, তার জন্য একটু হাঁটাহাঁটি করার পর নিচে যাব। আর মেঘটা যেন কেমন করে আছে গো, ওদিকে চাপা মেঘ করে আছে, রোদ্দুরও ওঠেনি। আবার বৃষ্টি হবে কিনা জানি না, দেখা যাক কি হচ্ছে। তো চলো বন্ধুরা। ঘুম ভাঙলা? গবলুর ঘুম ভেঙেছে, গবলু দিদিরও ঘুম ভেঙেছে, একসাথে আজকে ভাই বোনের ঘুম ভেঙে গিয়েছে। গুড মর্নিং, গুড মর্নিং। ঘুম হলো? হ্যাঁ, চলো এবার ব্রাশ করবে নাকি, দিয়ে হরলিক্স খাবে কিংবা লিকার চা খাবে? কেন? দিদি বাইরে চলে গেল মুখ ধুতে, তুই যাবি না? চলো চলো ওঠো নাকি। এরি বাবরে, দাঁড়াও। তো দেখো বন্ধুরা, গবলু দিদি এখন বসে বসে খাচ্ছে প্রসাদ। গবলু দিদির খাওয়া কিন্তু আর হয়েই এসেছে, আর গবলু এখন বসে বসে খাচ্ছে। আর গবলু কত বড় একটা টিপ নিয়েছে দেখো বন্ধুরা। এই দেখো এখন খাচ্ছে, আর গবলু বলছে মা আমি এটা খাবো না ওটা খাবো না। তো আমি বললাম যে না, ভগবানের প্রসাদ, একটু একটু করে সবটাই খেয়ে নাও। তো তারপর বললো বেশ ঠিক আছে খাচ্ছি মা। আর গবলু দিদির খাওয়া কিন্তু অলমোস্ট কমপ্লিট, আর গবলুর খাওয়া এখন চলছে। তো চলো ওরা প্রসাদ খেয়ে নিক, আমিও চলো প্রসাদ খেয়ে নিই। তারপর আরও অনেক কাজ পড়ে আছে, সেগুলোও সেরে ফেলতে হবে। তো তারপর দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, মানে অনেকক্ষণ পর বলতে অনেকটাইক্ষণ পর। এখন হচ্ছে লাঞ্চ টাইম। এই যে লাঞ্চ টাইমে লাঞ্চ করছে গবলু আর গবলু দিদি আজকে। তো দেখো গবলু কিন্তু নিজের হাতে ভাত খাচ্ছে, আমাকে খাওয়াতেও দিচ্ছিল না। আর ভাত খাচ্ছে, আর চারিদিকে কতটা ছড়িয়েছে দেখো একবার। কিন্তু কি করব, বাচ্চা ছেলে যখন খেতে চাইছে, তখন ওকে আমি নিজে থেকেই খেতে দিয়েছি। মানে বেশ ঠিক আছে, যতটা পারবে ততটা নিজেই খাও। আর ও কিন্তু বেশিরভাগ খাবার নিজেই খায়, তোমরা আমার ভিডিওতে দেখতেই পাও যে গবলু কিন্তু বেশিরভাগ খাবারটা নিজেই খায়। আসলে কী বলতো, নিজের হাতে খাওয়া একটা দিক দিয়ে কিন্তু ভালো, যেমন বসে বসে যেমন খাওয়াতে হয় না, সময়টা অতটা যায় না। আর আমাদের সংসারী মানুষদের তো কত কাজ থাকে, সেটা তো তোমরা মানে বুঝতেই পারছো। কি হয়েছে, দরজা খুলছিস কেন? বল পড়ে গিয়েছে? কোথায় রে? আস্তে আস্তে। খেলতে খেলতে গবলুর বল পড়ে গিয়েছে গো বন্ধুরা, দেখি কোথায় আবার ফেলেছে। ড্রেনে নয়, ড্রেনে যেও না। ড্রেনে পড়েছে নাকি? হ্যাঁ তাই তো রে, সত্যি তো ড্রেনে বল পড়ে গিয়েছে রে। দিদি সে নীল রঙের বলটা পড়ে গিয়েছে। বেশ ঠিক আছে, ট্রেন থেকে এখন তুলতে পারবো না, চলে এসো। তুমি পারবে না, ডাকতে হবে দিদিকে। ওই চল তুই পারবি না। হ্যাঁ তুমি পড়ে যাবে, অনেকটা নিচু ড্রেনটা, চলে এসো। তা বলো নি কেন তো আমাকে আগে যে মা ড্রেনে বল পড়ে গিয়েছে? বেশ চলে এসো, ওখানে পটি চলে এসো। ওই না মা পুষি, ওই না মা। এই না কামড়ে দেবে। চলে গেল নাকি? দাঁড়িয়ে আছে, চলে গেল। চল ওই দে মা পুষির ছানা, দেখ।
আবার ওরকম করছে, ভয় করবে। আয় আয় দেখি দেখি বলটা তুলবো, আয় আয় আয়। ওই তো মা বুঝি ছানা দেখ, চলে গেল। চল 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 দেখি আমি। তো এই দেখো বন্ধুরা, ভাত টাত খেয়ে চলে এসেছি ওপরে। আর দেখো ওপরে এসে দেখতে পাচ্ছি যে গবলুর দিদি দেখতে বসেছে ফোন। আমি কিন্তু দেখিনি, আমি নিচে কাজ টাজ করছিলাম, তো দেখছি এসে এখানে ফোন দেখছে। তো আমি আর জাস্ট মানে যাই হোক কিছু বললাম না। তারপরে গবলু দেখছি গাড়ি নিয়ে খেলা করে করে বেড়াচ্ছে। আর দুপুর বাজে এখন কিন্তু মোটামুটি 2:45 বেজে গিয়েছে, কিন্তু এদের ঘুমের কোনো মানে নাম নেই। দেখো 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 গবলুর কাণ্ডটা দেখো, সমানে গাড়ি চালিয়ে চালিয়ে বেড়াচ্ছে। মানে যতক্ষণ না মা একদম ধরে বেঁধে ঘুম না পাড়াবে ততক্ষণ কিন্তু ওরা ঘুমোবে না, সারাটা দুপুর দুষ্টুমি করে যাবে। তো চলো, আমার ছাদে কয়েকটা কাপড় আছে, ওগুলো তুলে নিয়ে আমি আসি, তারপরে তখন ওদেরকে ঘুম পাড়াবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো দেখি ছাদে যাওয়া যাক। আজকে কিন্তু ভালোই রোদ্দুর উঠেছে বন্ধুরা, মেঘ করলেও রোদ কিন্তু উঠেছে। তো এই দেখো আমি এখন সিঁড়িতে উঠছি ছাদে যাওয়ার জন্য। তোমরা নিশ্চয়ই আলো দেখে বুঝতে পারছো যে রোদ্দুরের কতটা তাপ, সিঁড়ির মধ্যে কতটা আলো ঢুকছে একদম। তো তারপরে এই যে ছাদের দরজা খুললাম, এবার চলো ছাদে যাওয়া যাক। বন্ধুরা আবার তোমাদের সামনে চলে এসেছি, সেই ছাদে থেকেই ব্লগ ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠেই। তো আবার এ দেখো ছাদে চলে এসেছি। ঘড়িতে এখন কটা বাজে তোমাদেরকে তো দেখালামই, 3টে বাজতেই যাচ্ছে। তো এই যে ছাদে এসেছি, এই গুবলু চলে এসছে ছাদে, এখনই গাড়ি চালাচ্ছিলে যে গাড়ি চালাতে চালাতে ছাদে চলে এসছে, দেখছি মা এসেছে, ও চলে এসছে। বল পড়ে গিয়েছে গো, গুবলু সর্দারের একটা বল ড্রেনে পড়ে গিয়েছে গো। মন খারাপ নাকি তার জন্যে? মন খারাপ কই দেখি দেখি দেখি, মন খারাপের মুখটা একটু দেখি। না চেপো না চেপো না, ওখান থেকে দেখতে পাবে না। ও আমি তোমাকে ধরবো, তুমি দেখবে? কিন্তু দেখতে পাবে না যে ওখানটাতে, ওই নিচে না, অতটা নিচে দেখতে পারবে না, ড্রেনটা খুব নিচু। চলে এসো, চলো তুমি বালিশটা নিয়ে যেতে পারবে? আমার একটা হেল্প করতে পারবে? হেল্প? হ্যাঁ আস্তে 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 আস্তে, ওই দেখো বালিশটা মেলা আছে না, বালিশটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি এই চাদরগুলো সমস্ত তুলে নিই চটপট করে। গবলু সর্দার হেল্প করতে গিয়েছে, দেখো বন্ধুরা মাকে হেল্প করছে, দেখো নিচে নিচে সিঁড়ি থেকে ফেলে দাও, আমি ওখান থেকে তুলে নেবো। সিঁড়ি থেকে আস্তে করে ফেলে দাও, হ্যাঁ আস্তে করে ফেলে দিয়েছ। তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো জামা কাপড়গুলো আমি তুলে নিই, আবার মেঘ করছে। আজকে কিন্তু ভালো রোদ্দুর উঠেছিল জানো তো বন্ধুরা, সমস্ত মানে কাপড় টাপড় সব শুকিয়ে গিয়েছে। আর খুব বৃষ্টিও হয়েছিল, তার জন্য গাছপালা, তারপরে আমাদের যে এখন চাষের জমির ধান, তো সেখানেও আমি হয়তো অতটাও সম্বন্ধেও আর কি জানি না, যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। এখন মানে জলেরও প্রয়োজন, আবার রোদ্দুরেরও কিন্তু প্রয়োজন। তো যা হোক ভগবানের আশীর্বাদে কিন্তু সেটাই হচ্ছে, রোদ্দুরও হচ্ছে আবার জলও হচ্ছে, যেটা সবার জন্যই মঙ্গল, তাই না বলো? সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সবার মানে মঙ্গল হোক, সেটাই ভগবানের কাছে প্রার্থনা আমি করি। মানে একজন কেউ হাসবে আবার কাঁদবে, সেটা তো কেমন লাগে, তাই না? তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম, ভুল ত্রুটি সব ক্ষমা করো। তোমরা আমার মনে যেটুকু আসে আমি সেটুকুই বলি, তোমাদের সাথে শেয়ার করি, অতটা ভেবে কিছু বলি না, নিজে যেরকম সেরকমটাই আমি তোমাদের সামনে তুলে ধরি। তো গবলু তো নিচে চলে গেল মায়ের একটুখানি হেল্প করে দিয়ে, তো আমিও চটপট করে এগুলো করে দিই। আবারও বলছি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই মানে মন থেকে চাওয়া, আমি এটাই আর কি মনে করি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, আবার একটা নিউ ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আর প্লিজ 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 তোমরা বেশি বেশি করে ভিডিও দেখো, গবলু টবলু চ্যানেলটার পাশে থেকো, ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমরা একদমই অসম্পূর্ণ, তাই প্লিজ পাশে থেকো। তো আজকের মতন টাটা। গবলু তো নিচে চলে গিয়েছে, নাহলে দেখতে তোমাদেরকে টাটাও করতো। তো চলো বন্ধুরা টাটা।